এই পদ্ধতির পরিবর্তন না করে আপনি এই চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 করে আপনি কি করবেন? এখানে কিন্তু ভিকটিমস শুধু ইউজার্সরা না, ভিকটিমস কিন্তু যারা প্রশাসনে কাজ করেন তারাও। প্রবলেমটা হচ্ছে সিস্টেম। এখন আপনি সিস্টেম করবেন, ডিজিএফআই এর অনুমোদন লাগবে, এনএসআই এরও লাগবে, এসবিরও লাগবে, অমুকের লাগবে। আপনি 10টা সিস্টেম করে রাখছেন কেন রাষ্ট্রে? বাংলাদেশে প্রতিদিন কোটি কোটি প্রশাসনিক সিদ্ধান্ত হচ্ছে, মানে শুধুমাত্র সিভিল সার্ভেন্টরা করে না তো, এটা পুলিশ, সিভিল সার্ভিস, জুডিশিয়ারি এবং ছোট মানে একেবারে বেস লেভেলে চৌকিদার থেকে প্রশাসন শুরু হয় রাষ্ট্রপতি পর্যন্ত। প্রতিদিন কোটি কোটি মানুষের কাজ হচ্ছে প্রতিদিন, এবং তার মধ্যে আমাদের মতো হোয়াইট কালার লোকদের কি কি কাজ আছে, কেন কাজ হয় না, এটা একটু আমাদেরকে বসতে হবে, রহস্য উন্মোচন করতে হবে। কিন্তু সাধারণ মানুষের অনেক কাজ হয়, সাধারণ মানুষের কাজটা হয়। যদি কাজ না হয় সেটা আমি কাজ না হইলে তো চলতো না, রাষ্ট্র কাজ চলতো না। রাষ্ট্র চলতেছে, রাষ্ট্র ভালোভাবে চলতেছে না, এই ব্যাপারে আমরা একমত হতে পারি, বাট রাষ্ট্রে কাজ হয়। অফকোর্স কাজ হয়, আমাদের তো রাষ্ট্র চলতো না, কিন্তু রাষ্ট্রের কাজটা কিন্তু আরো অনেকটা। আমি আপনার হবিগঞ্জে শুনেন, আমি আপনার হবিগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার ছিলাম, হবিগঞ্জ সদরে 179 দিন কাজ করেছি। হবিগঞ্জ সদরের যে কোনো লোককে ফোন করে জিজ্ঞাসা করবেন এই লোকটা যে হবিগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার ছিল উনি কেমন ছিল, শুনলেই জানতে পারবেন। সো উই হ্যাভ পিপল যারা জনগণের জন্য কাজ করে, জনগণ তাদেরকে মনে রাখে। কত কিছু করতে হয় আপনাদের জন্য গাছের বড় লাউটা নিয়ে যেতে হয়, আপনাদের জন্য ডাক্তারদের জন্য নিয়ে যেতে হয় ভাই, বড় মাছটা নিয়ে যেতে হয়। শুনেন, ওই যে তারপরে আমাদের ডাক্তারদের জন্য এক সময় কৃষকরা যখন টাকা দিতে পারতো না, ওই লাউটা নিয়ে যেত, মূলাটা নিয়ে যেত, শাকটা নিয়ে যেত, মাছটা নিয়ে যেত। এটা আমাদের কালচারের একটা অংশ, বাট ওটা নিয়ে যাওয়া কোনো বাধ্যবাধকতা না। কেন নিয়ে যাবে, কেন নিতে হবে? আমাকে তো কোনোদিন কেউ এইসব লাউ, মূলা, শাক, মাছ কিছুই দিতে পারে না কোনোখানে। আমি তো 36 বছর সরকারি চাকরি করছি। নো ওয়ে, নো, এটা হতে পারে, এটা কারো কারো ক্ষেত্রে সত্য হতে পারে, এটা ভালোভাবে বলা যাবে না। ভালোভাবে যদি এরকম হতো না, দেশটা একেবারে অচল হয়ে যেত। তাহলে ওই যে অভ্যুত্থানের পরে কোনো কোনো জায়গায় অভ্যুত্থান হওয়ার পরে কিন্তু অনেক লোক, একেবারে হাজার হাজার লোক নিয়োগ হয়। তাহলে অভ্যুত্থানের পরে এরকম সিভিল সার্ভিস এবং জুডিশিয়ারি, পুলিশ আরো ভাই বলেন, মানে প্রযুক্তিগত উৎকর্ষটাকে আমরা কাজে লাগাচ্ছি না। উনি হয়তো বসে বসে শত শত হাজার হাজার সিগনেচার করছেন, অথচ একটা ইলেকট্রনিক সাইন করে ওটাকে পিডিএফ করে লাগিয়ে দিতে হয়তো ওনার 5 মিনিটে 5000 সাইন করে ফেলতে পারবেন ইলেকট্রনিক্যালি, কিন্তু উনি বসে বসে ওটার ওইভাবেই সাইন করবেন। তো এই পদ্ধতির পরিবর্তন না করে আপনি এই চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 করে আপনি কি করবেন? আপনি একটা সার্টিফিকেট দিতে পারছেন না পিডিএফ করে অনলাইনে, আপনি জন্ম সনদ অনলাইনে দিতে পারছেন না, আপনার নামের বানান ভুল হয়েছে আপনি এটা অনলাইনে কারেকশন করতে পারছেন না, তা আপনি চাকরির অধ্যাদেশ কি করবেন? জন্ম সনদ অনলাইনে আছে, আপনি ইউ ক্যান কালেক্ট ইট ফ্রম অনলাইন। জন্ম সনদ আছে, না আমি নামের বানান ঠিক করতে পারবো না, আমি নামের বানান ভুল হয়ে গেলে পাসপোর্টের নামের বানান ঠিক করতে হলে আপনাকে পারবো না। আপনাকে নামের বানান ঠিক করার তো প্রক্রিয়া। আপনি আপনার নাম তানভীর, এখন হঠাৎ করে আনভীর রাখলে তো অসুবিধা, যমুনা গ্রুপ এটাতে খেপে যাবে না আনভীর কেন হয়ে গেল। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। আপনার পাসপোর্ট অনলাইনে দেওয়া হয়, আমি নিজের পাসপোর্ট অনলাইনে আবেদন, সুতরাং আমি এই কথাটা মেনে নিব না। আমার পাসপোর্ট, আমার ওয়াইফের পাসপোর্ট, আমার বাচ্চাদের পাসপোর্ট আমি 3, 4, 5 বছর আগে অনলাইনে করেছি। অনলাইনে পাসপোর্ট হয়, এখন যাইতে হয় না, শুধু ফিঙ্গারের জন্য যেতে হয় যদি কারো যেতে হয়। ফিঙ্গার যদি আগে দেওয়া থাকে নো প্রবলেম। জি আইয়ুব করম আলী সাহেব, আমি আপনাকে একটা এক্সাম্পল দেই। এই দেখেন, আমি আবু আলম ভাইকে অনেক বেশি টর্চার করে ফেলেছি, ওনাকে একটু মুক্তি দেই। আমরা সবাই না অবশ্যই সবাই না, 1 ঘন্টা বেশি হয়ে গেছে, এটা এখন শেষ করতে হবে। আমরা সবাই না, আমি ঢালাও ভাবে সবাইকে অভিযোগ করতে না, নিশ্চয়ই সৎ অফিসার রয়েছেন, এবং এটি আমি দূতাবাসকে অনেক সময় ওনারা হেল্প করেন, যখন অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না রিকোয়েস্ট করলে ওনারা দ্রুত তাৎক্ষণিকভাবে দিয়ে দেন, এই অ্যাকনলেজমেন্টটাও করছি। সবাই অসৎ না, আমি এটা স্বীকার করছি। এখানে আমি বলি, আমি আবু আলম ভাইয়ের একটু ডিফেন্সে বলি, এখানে কিন্তু ভিকটিমস শুধু ইউজার্সরা না, ভিকটিমস কিন্তু যারা প্রশাসনে কাজ করেন তারাও। প্রবলেমটা হচ্ছে সিস্টেমিক, বুঝছেন? এখন আমি আপনাকে এটা একটা উদাহরণ দিয়ে শুনাইয়া দিই, ঠিক আছে? আমি যখন আমার
ব্রিজ একাডেমি একটা ইংলিশ মিডিয়াম স্কুল করলাম আমার এলাকায়, তখন আমি এই দেশ থেকে আপনার হেড টিচার নিয়েছি, অর্থাৎ ওয়ার্ক পারমিটে। তখন আমি যখন আপনার বোর্ড অফ ইনভেস্টমেন্টের কাছে গেলাম, ওই ওয়ার্ক পারমিট তারা আপনার দিতে হয়, প্রথম অনুমতি দিতে হয়, তখন এতগুলা কাগজ, 20-25টা কাগজ, ঠিক আছে। তো ওই 20-25টা কাগজ পাওয়ার পরে ওরা আপনার ডিজিএফআই এর কাছে, এনএসআই এর কাছে, লোকাল থানার কাছে আপনার ইনকোয়ারির জন্য পাঠায় যে এই প্রতিষ্ঠানটা গাইড দিয়ে দেখো। ওরা কি করতো, আইসা আবার আপনার ওই যে ওনাদের কাছে আমি এত বড় একটা ফাইল দিয়ে আসলাম, প্রত্যেকটা কাগজ আবার আমার কাছ থেকে চাইতো। ওরা কি করতো, আবার ওই লিস্টটা নিয়ে আসতো, এটা দেন, এটা দেন, এটা দেন। আমি বললাম যে এটা তো আপনাদের প্যারেন্টস অর্গানাইজেশনের কাছে দিয়ে আসছি অলরেডি, আপনাদের যেটা দরকার ওইটা আপনাদেরকে তারা দেয় নাই। বলে না 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 না, ওইটা আমরা পাইনি, ওইটা আপনি দেন। তারপরে ওনাদেরকে আবার ওই সেম দিতে হইলো, 5 বার দিতে হয় সেম ব্লাডি কাগজ, সেম ডিপার্টমেন্টে। 6 মাস পরে যখন চলে গেল, 6 মাস পরে যখন ওটা 6 মাসের উপরে দেয় না, 6 মাস পরে যখন আপনি আবার গেলেন 6 মাসের জন্য, আবার এনবিআর এ যেতে হয়, সরি বোর্ড অফ ইনভেস্টমেন্টে, ওনারা কিন্তু আবার ওই সেম কাগজগুলো আবার চান। তখন আমি বলতাম যে ভাই অনেক কিছু তো এখনো চেঞ্জ হয় নাই 6 মান্থ আগে, তো আপনাদের কাছে যে 6 মান্থ আগে যে এত বড় একটা ফাইল দিলাম, এটা কি করছেন? ওরা বলল ওটা কই জানি না কি করছেন। তখন একদিন আমি ভাবলাম যে ওরা কি করে আমি একটু দেখবো। বিশ্বাস করেন আবু আলম সাহেব, আমি গিয়ে একটা কর্নারে দেখলাম যেভাবে আমরা ওই যে চাউলের বস্তা, ওই যে যেভাবে আমরা রাখি, এইরকম বস্তা 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 কাগজ আছে। আপনার বাসায় পত্রিকা নিলে আপনি কি করেন সেটা চিন্তা করেন, যে পত্রিকা জমা চানাচুর খাওয়ার জন্য ওইটা আপনার ওইখানে সব জমা হয়ে যায়। এত বস্তা বস্তা কাগজ দিলে কি করবেন? কাগজ দিয়ে হয়তো কেউ চানাচুর বানিয়ে খেয়ে ফেলেছে। আমি কি করব? উত্তর দিচ্ছি। এখন আপনি সিস্টেম করবেন, ডিজিএফআই এর অনুমোদন লাগবে, এনএসআই এরও লাগবে, এসবিরও লাগবে, অমুকের লাগবে। আপনি 10টা সিস্টেম করে রাখছেন কেন রাষ্ট্রে? আপনি বোর্ড অফ ইনভেস্টমেন্ট হলো একটা অর্গানাইজেশন। শুনেন, বোর্ড অফ ইনভেস্টমেন্টের যে প্রধান, তিনি একজন প্রতিমন্ত্রী মর্যাদার। আমি সবকিছু জানি, এইগুলো আমি সবকিছু জানি। জানার পরে আপনি সিস্টেম করে যে ওই যে একজনকে অনুমতি দিতে হলে ডিজিএফআই ক্লিয়ারেন্স লাগবে, এনএসআই লাগবে, এসবি লাগবে, অমুকের লাগবে, 8টা 10টা ক্লিয়ারেন্স যদি আপনি বাধ্যতা করেন, কি জন্য প্রয়োজন? কোনো প্রয়োজন নেই। এটা তো আমি বলতেছি না, আমি বলতেছি এটা ঠিক আছে, কিন্তু আপনি যে আপনার রিসিভিং অথরিটি হিসাবে প্রথম যে আপনার আরজিটা পাইলেন, অ্যাপ্লিকেশনটা পাইলেন, এটা তো ফটোকপি কাগজ আপনার লাগে। হ্যাঁ, 7টা ডিপার্টমেন্টে চালাইলে 7টা ফটোকপি সেট করে করে পাঠানো উচিত ছিল। অথবা আমাদের আলোচনা শেষ করতে হবে, এই আলোচনা শেষ নাই, এটা দীর্ঘ আলোচনা। এগুলো করেন, এগুলো সংস্কার করা দরকার খুব তাড়াতাড়ি, এবং নির্বাচনটা তাড়াতাড়ি করতে পারেন। দিস ইজ ইট, ইউ সেড ইট নাও। এইটা সংস্কার করেন, কেন এই যে ডিজিএফআই এনএসআই কোনো দরকার নেই তো। আমাদের আলোচনা 10 মিনিট 12 মিনিট হয়েছে, নিশ্চয়ই আমরা আরো একদিন। না এই জন্য ধৈর্য ধরতে হবে না, এগুলো তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারেন করে ফেলা যায় তো। ঠিক আছে, যেমন ধরেন আপনাকে লাস্ট এক লাইন বলে দেই, ধৈর্য ধরতে হবে না। আপনি ডিজিটাল ডিজিটাল সিকিউরিটি আইন কোঅপারেট করব, এই যে আপনি শুনেন, এখন ডিজিটাল সিকিউরিটি আইনটা বাতিল করেন না কেন? সাইবার সিকিউরিটি আইন, ওটা জঙ্গলি আইন, বাতিল করেন না কেন? ওটার জন্য ধৈর্য ধরতে হবে কেন? 10 মাস হয়ে গেছে না? স্পেশাল পাওয়ার অ্যাক্ট বাতিল করেন না কেন? 74 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার যে 101টা কারণ, তার মধ্যে এটা একটা কারণ, স্পেশাল পাওয়ার অ্যাক্ট দিয়ে উনি অত্যাচার করছিলেন। ওই এত সরকার গেল, 50 বছর গেল, এখন ইউনূসের মতো একজন নোবেল লরেট আসছে, এত মানবিক গণতান্ত্রিক লোকজন আসছে, স্পেশাল পাওয়ার অ্যাক্ট বাতিল করেন না কেন? উল্টা আবার ব্যবহার করেন। আপনার এরকম 20টা আইন দেখাতে পারি যেগুলো বাতিলযোগ্য, বাতিল করে দেওয়া উচিত, করেন না তো। আপনি 54 নিয়ে আদালত যা বলছে এটা তো পুলিশ মানে না, আপনি পুলিশ সংস্কার করবেন, 54 এর উপর আপনি নির্দেশ দেন এইসব করা যাবে না। আপনি বিওআই কে নির্দেশ দেন যে কোনো এই ধরনের 7টা অর্গানাইজেশনের লাগবে না, একটা অর্গানাইজেশন হলে চলবে। এখন ব্রিটিশ নাগরিক যিনি আসতেছেন, উনার তো ওইখানেই নাগরিক হিসেবে সনদপত্র আছে, উনাকে যখন ভিসা দিছে সেটাই তো আমাদের জন্য সনদপত্র, ওই ভিসার এগেনস্টেই তো আপনি তার অনুমতি দিয়ে দিতে পারেন। এগুলো করেন না, এগুলো করতে কি লাগে? মানে 71 মুছে ফেলার দরকার হয় না, সংবিধান বাতিল করার দরকার হয় না, বাংলাদেশের নাম চেঞ্জ করার দরকার হয় না, আমার সোনার বাংলা বাতিল করার দরকার হয় না। এগুলো করা সম্ভব, এগুলো করে নাই কেন? 10 মাসে কিচ্ছু করে নাই, কোনোটাতে হাত দেয় নাই। একটা জিনিস দেখেন, পরিবর্তন বাংলাদেশের ব্যুরোক্রেসি এবং বাংলাদেশের আমলারা
পেপারস খুব পছন্দ করেন। নো নো নো, একটা পেপারের বাংলাদেশে আমরা শুনেন ভাই, বাংলাদেশে আমরা হলো চাকর, তারা চাকরের মতো কাজ করে, হয় লাঠিয়াল, নাই চাকর, না হলে একেবারে কৃতদাস। বাংলাদেশে আমাদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা যারা সরকারে আছে, ডক্টর ইউনূসের প্রভূত ক্ষমতা আছে এবং উপদেষ্টাদের প্রভূত ক্ষমতা আছে, তারা ক্ষমতাটা বা তাদের দায়িত্বটা পালন করুক। পালন করলে ওই যে যেগুলো উদাহরণ দিলাম, এগুলো স্টক অফ দি পেন। আজকে ডিক্লেয়ার করে দিতে পারে যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করে দেওয়া হলো, এরকম ভাবে ওই যে অধ্যাদেশ জারি করছে না আমাদের তানভীর সাহেব, খুব আলোচনা করলেন, তো সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করলো না কেন, স্পেশাল পাওয়ার অ্যাক্ট বাতিল হয় না কেন? এগুলো করতে কি কোনো আইন মানে কোনো মতৈক্য লাগবে না তো, এগুলো সব দলই বলছে। এগুলো সামেশন করলেই তো পাওয়া যাবে কি কি করা দরকার। আপনি যা যা উদাহরণ দিলেন সবই আছে, সবই করতে পারে।